Hello everyone, welcome back to my channel Yummy Food Creation। দেখে মনে হচ্ছে না যেন প্লেটে ফুল সাজিয়ে রেখেছি। হ্যাঁ, ফুলের মতন এই পিঠাটির নাম হচ্ছে ফুলঝুরি পিঠে। এটা বানানো কিন্তু খুবই সোজা, ঘরে থাকা কিছু সামান্য উপকরণেই কিন্তু এই পিঠাটা বানানো সম্ভব। বাসায় গেস্ট আসলে চা বসাতে বসাতে কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। বাহিরটা ক্রিস্পি এবং ভিতরটা রসে ভরপুর। তো চলুন কিভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই ফুল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা। এবার 1 কাপ ময়দার সঙ্গে হাফ চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দেব 1 চামচ ঘি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। চেষ্টা করবেন আমরা সাধারণত রুটি বা পরোটার ডোটা যেভাবে বানিয়ে থাকি এটা তার থেকে একটু শক্ত হবে। এবার একটা ফয়েল পেপার দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্ট হতে হতে চলুন শিরাটা বানিয়ে ফেলি। আমি এখানে একটা প্যানে নিয়েছি 1 কাপ চিনি, সঙ্গে নিয়েছি হাফ কাপ পানি। এবার ফ্লেভারের জন্য দেব 2টো এলাচ। শিরাটা যখন ফুটে উঠবে তখন আর দেরি করব না, একটা বাটিতে নামিয়ে ফেলব। নামানো হয়ে গেলে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা আর জমাট বাঁধবে না। এবার ফয়েল পেপারটা ছিঁড়ে দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এটাকে ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এটাকে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। চেষ্টা করবেন রুটি যেভাবে পাতলা করে থাকি সেভাবে পাতলা করে বেলে নেওয়ার। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই পিঠাটাতে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, এর কারণে কিন্তু পিঠাটা অনেক ক্রিস্পি হবে। এবার লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজ করছি। 2 সাইড থেকে মাঝখানে নিয়ে এসেছি, এরপরে উপর থেকে কর্নফ্লাওয়ার দিব। মানে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ফুলের মতন হবে। এবার পরোটাকে আমরা যেভাবে ভাঁজ করে থাকি ঠিক সেভাবেই ভাঁজ দিয়ে নেব। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে। এখানে আটা বা ময়দা কোনো কিছুরই দরকার নেই, শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু ভাজার সময় পার্ট বাই পার্ট খুলে যাবে। এবার এটাকে আলতো হাতে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে 4 কোণা কেটে নেব। 4 কোণা কেটে নেওয়া হয়ে গেলে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলো যেন একই সাইজের হয়। এবার লম্বা করে কেটে নেওয়ার পর তার মাঝখান থেকে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা সুতার গাড়ি থেকে সুতা নিয়ে পিঠের মাঝখান থেকে গিঁট দিয়ে নেব, যাতে ভাজার সময় পিঠাটা খুলে না যায় এবং ফুলের মতন তৈরি হয়। সবগুলো যখন বেঁধে নেওয়া হয়ে যাবে তখন একটা বাটিতে উঠিয়ে নেব। এবার চলুন এগুলোকে ভাজতে চলে যাই। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে পিঠেগুলো একটা সাইড দিয়ে ধরে অন্য সাইড থেকে তেলগুলো ভিতর দিকে দিয়ে দেব, তাহলেই কিন্তু পিঠাটা ফুলের মতন ফুটে উঠবে। পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন শিরায় চুবিয়ে নেব। চুবিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদে ক্রিস্পি এবং রসালো ফুলঝুরি পিঠে। এই ফুলঝুরি পিঠাটা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা মজা হয়। এই ছিল আমার আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।